ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নানা সময় বিক্ষোভ, আন্দোলন কিংবা গণ অভ্যুত্থানের সম্ভাবনার আলোচনা শোনা গেলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় সরকারের পতনের সম্ভাবনা খুবই কম। তবে এর অর্থ এই নয় যে দেশটিতে কোনো অসন্তোষ নেই, বরং বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার জন্ম দিতে পারে। বিশ্লেষকদের মতে প্রথম কারণ হল অর্থনৈতিক বৈষম্য ও বেকারত্ব। ভারতের অর্থনীতি দ্রুত বাড়লেও ধনী দরিদ্রের ব্যবধানও বেড়েছে। অক্সফ্যামের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে দেশের বিপুল সম্পদ অল্প সংখ্যক মানুষের হাতে কেন্দ্রীভূত। একই সঙ্গে তরুণদের মধ্যে বেকারত্ব একটি বড় উদ্বেগের বিষয়। যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়ে, তাহলে বড় ধরনের জন অসন্তোষ তৈরি হতে পারে। দ্বিতীয় কারণ হল রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর আস্থাহীনতা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি জনগণের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মানুষের মধ্যে এসব প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়, তাহলে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। তৃতীয় কারণ হল সাম্প্রদায়িক মেরুকরণ। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনে ধর্মীয় উত্তেজনা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। কোনো নির্দিষ্ট সম্প্রদায় যদি নিজেদের বঞ্চিত বা নিরাপত্তাহীন মনে করে, তাহলে তা আন্দোলনের রূপ নিতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করেন ভারতের রাজনৈতিক কাঠামো অন্য অনেক দেশের তুলনায় আলাদা। প্রথমত, এটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, যেখানে নিয়মিত নির্বাচন হয় এবং জনগণ ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তনের সুযোগ পায়। 1977 সালে জরুরি অবস্থার পর ইন্দিরা গান্ধীর সরকারও ভোটের মাধ্যমেই ক্ষমতা হারিয়েছিল। দ্বিতীয়ত, ভারতের ভাষা, ধর্ম, সংস্কৃতি ও আঞ্চলিক বৈচিত্র্য এতটাই বিস্তৃত যে একটি ইস্যুতে পুরো দেশকে একই সময় আন্দোলনে নামানো অত্যন্ত কঠিন। অনেক সময় স্থানীয় বিক্ষোভ হলেও তা জাতীয় গণ অভ্যুত্থানের রূপ নেয় না। তৃতীয়ত, ভারতে শক্তিশালী বিরোধী দল ও বিভিন্ন রাজ্য সরকার রয়েছে, ফলে জনগণের সামনে সাংবিধানিক ও রাজনৈতিক বিকল্প সব সময় খোলা থাকে। এছাড়া ভারতের সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই বেসামরিক সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং রাজনৈতিক ক্ষমতা দখলের ইতিহাস নেই। সব মিলিয়ে বলা যায়, অর্থনৈতিক সংকট, বেকারত্ব বা সাম্প্রদায়িক উত্তেজনার কারণে ভারতের রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। তবে বর্তমান বাস্তবতায় গণ অভ্যুত্থানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পতনের সম্ভাবনা খুবই কম, কারণ দেশটির সংবিধান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নিয়মিত নির্বাচন এবং বহুমাত্রিক রাজনৈতিক কাঠামো এখনও বড় ধরনের রাজনৈতিক ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতা ধরে রেখেছে।